সাফল্যের পঞ্চসূত্র। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের জন্য অটো সাজেশন অনুশীলনের সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন। সাফল্যের পঞ্চসূত্রের অটো সাজেশন নিয়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আপনি জানেন সাফল্য আপনার মৌলিক অধিকার। আসুন অটো সাজেশনে নিমগ্ন হয়ে সহজাত অধিকার অর্জন করি। সাফল্য সূত্র 1, শুকরিয়া। শুকরিয়া হচ্ছে স্রষ্টার প্রতি বিশ্বাস ও কৃতজ্ঞতার প্রকাশ। আন্তরিক শুকরিয়া প্রকাশ করে আমি হব সত্যিকার বিশ্বাসী। কেউ কুশল জিজ্ঞেস করলেই বলবো শুকর আলহামদুলিল্লাহ, বা থ্যাঙ্কস গড, বা হরি ওম, বা প্রভুকে ধন্যবাদ, বেশ ভালো আছি। প্রশান্ত মন কল্যাণ প্রক্রিয়াকে বেগবান করে আর শুকরিয়া প্রশান্তি সৃষ্টি করে। আমি সব সময় শুকরগুজার থাকব। আমি শুকরগুজার, আমি প্রশান্ত। যেখানেই যাই না কেন আমার উপস্থিতি পরিবেশ প্রশান্ত করবে। নিজের দৈহিক, মানসিক ও আত্মিক শক্তিকে অব্যবহৃত রাখাই না শুকরিয়া। আমি এই শক্তিগুলোকে পুরোপুরি কাজে লাগাব। শুকরিয়ার প্রকাশ হিসেবে আমি প্রতিদিন আমার কাজের পরিমাণ বাড়াতে থাকব। আহম্মকরা অর্জিত লক্ষ্যে পরিতৃপ্ত হয়ে আরাম করে, আর বুদ্ধিমানরা প্রাপ্তির জন্য শুকরিয়া আদায় করে ভবিষ্যৎ অর্জনে বেরিয়ে পড়ে। আমি বুদ্ধিমানের পথই অনুসরণ করব। চারপাশের মানুষের প্রাপ্তির সাথে নিজের প্রাপ্তির তুলনা না শুকরিয়ার প্রধান কারণ। তুলনা নয়, সুখী হওয়ার জন্য আমি তাকাব আমার অন্তরে। আমি জানি যে অবস্থায় আমি থাকি না কেন আমার চেয়েও খারাপ অবস্থায় কেউ না কেউ আছে। আমি সব সময় শুকরগুজার থাকব। শুকরিয়া মনকে প্রশান্ত করে, অস্থির মনকে স্থির করে। তখন মস্তিষ্কে নতুন সৃজনশীল উদ্ভাবনী চিন্তা, পরিকল্পনা সক্রিয় হয়ে ওঠে। সৃজনশীলতা বাড়াতে আমি তাই শুকরগুজার হব। অভাববোধ হল প্রয়োজন মেটার পরও আরো বেশি পাওয়ার জন্য অস্থিরতা। আমি প্রয়োজন পূরণ করব, কিন্তু অভাববোধ থেকে মুক্ত থাকব। যার কাছ থেকেই যতটুকু উপকার পাব সেই জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাব। সকল পরিস্থিতিতে সব সময় বলবো, প্রভু তোমাকে ধন্যবাদ, সবকিছুর জন্যেই আমি কৃতজ্ঞ। সফল হওয়ার জন্যেই আমি পৃথিবীতে এসেছি। শুকরিয়া ও সৎকর্মের ফলে আমার সাফল্যের পরিমাণ দিন দিন বাড়ছে। আমি শুকরগুজার, আশাবাদী, আত্মপ্রত্যয়ী, কর্মতৎপর, মুক্তমনা। বিজয় আমারই। সাফল্য সূত্র 2, মন ছবি। মন ছবি মিসাইলের মতো লক্ষ্যভেদ করে। মন ছবিই হবে আমার চালিকা শক্তি। চাওয়াকে সংজ্ঞায়িত করতে পারলে মন স্থির হয়
অতৃপ্তি কমতে থাকে। 19টি এমন বিষয়ের তালিকা আমার আছে যা আমি মৃত্যুর আগে অর্জন করব। কল্পনা জ্ঞানের চেয়ে শক্তিশালী। প্রতিটি সমস্যা সমাধানে আমি আমার সৃজনশীল কল্পনা শক্তি প্রয়োগ করব। সচেতন বা অবচেতন ভাবে আমরা যা কল্পনা করি, যা বিশ্বাস করি, বাস্তবে তাই অর্জন করি। আমার মন ছবি আমার মনে গেঁথে গেছে। স্বতঃস্ফূর্তভাবেই আমি আমার লক্ষ্য পানে অগ্রসর হব। আমি যা হতে চাই বা যা পেতে চাই সেগুলোকে প্রথম কল্পনা করব। বাস্তবে তা পাওয়ার জন্যে নিরলস কাজ করব। মন ছবির এই পথে আমার সাফল্য অনিবার্য। আমি আমার মন ছবিতে অটল থাকব। বিশ্বাস ও কর্মমুখী দৃষ্টিভঙ্গি আমার পরিশ্রম কমিয়ে দেবে। আমার লক্ষ্য অর্জনে অন্যদের সহযোগিতা প্রয়োজন। আমার সমমর্মিতা তাদের সহযোগিতা নিশ্চিত করবে। আমার মন ছবি সুস্পষ্ট। প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব। মনের পর্দায় তৈরি ছবিতেই আমাদের প্রতিটি কোষ ক্রমান্বয়ে আস্থা স্থাপন করে। আমি মন ছবির শক্তিকে সঠিকভাবে কাজে লাগাব। মন ছবির বাস্তবায়নে আমি নীরবে কাজ করব। বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে গাছ এবং তারপর ফল দেওয়ার প্রক্রিয়ায় সময় লাগে। মন ছবির জন্য আমি সময় ও শ্রম দেব। মানুষ তার জীবন ছবির সমান। আমার জীবন ছবি আমার কাছে স্পষ্ট। আমি সফল হব। মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখে তা স্বপ্ন নয়। স্বপ্ন তাই যা মানুষকে ঘুমাতে দেয় না। আমার স্বপ্নই আমাকে উদ্বুদ্ধ করছে দিবানিশি কাজ করতে। প্রার্থনা ও মেডিটেশন আমাকে সঠিক পথে পরিচালিত করবে। ফলে আমার মন ছবি বাস্তবায়িত হবে সহজ স্বতঃস্ফূর্ততায়। সারা পৃথিবী আমার। মন ছবির ডানা মেলে আমি উড়ে বেড়াব সাফল্যের নভনীলিমায়। সাফল্য সূত্র 3, সাদাকা। আমি আমার মেধা, শ্রম, অর্থ ও সময় সৃষ্টির সেবায় উৎসর্গ করব। অন্যের প্রয়োজন পূরণে সাধ্যমতো চেষ্টা করব। আত্মকেন্দ্রিকতা ও আমারটা আগে এ দৃষ্টিভঙ্গি জীবনকে ক্লান্তিকর বোঝায় পরিণত করে। আর বিনয়, সহানুভূতি ও সেবা জীবনকে আনন্দে ভরিয়ে তোলে। আমি সেবার পথে চলব। নিঃস্বার্থ সেবা করতে শিখলেই আমি সুখী হব। আমি সেবা করতে শিখছি। এখন যৌবন যার, সেবক হওয়ার শ্রেষ্ঠ সময় তার। প্রথম যৌবনেই আমি সেবক হব। প্রত্যেককেই আমি প্রয়োজনীয় সহযোগিতা করব। ফলে আমার জীবন আরো অর্থবহ হয়ে উঠবে। আমি সব সময় মজলুমকে সাহায্য করব। বাস্তবে করতে না পারলেও তার জন্যে প্রার্থনা করব।
সেবার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা থেকে আমি বিরত থাকব। যখন যার প্রয়োজন তার সেবা করব। আমি অনাথ এতিমের প্রতিপালনে অবদান রাখব। স্রষ্টা আমাকে প্রতিপালন করবেন। প্রত্যেকে যাতে তার শ্রমের ফসল তুলতে পারে, এজন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব। ফলে আমার জীবন হবে আরো আনন্দময়। বঞ্চিতকে সাহায্য করলে অন্তর্গত শক্তি বাড়ে। আজ আমি একজন বঞ্চিতকে সাহায্য করব। গরিবের হক কথার প্রতিও মানুষ মনোযোগ দেয় না। আমি সব সময় জ্ঞানী ও বিত্তবান হতে সচেষ্ট থাকব। জ্ঞান অর্জন ও জ্ঞান বিতরণ হচ্ছে সবচেয়ে ভালো কাজ। আমি এই ভালো কাজে নিজেকে নিবেদিত করব। বিশ্বাসের শিখা অন্যদের বিশ্বাসকে প্রজ্বলিত করে। আজ আমি কোন বন্ধুর বিশ্বাসের নিবু নিবু শিখাকে প্রজ্বলিত করব। কোন ভিক্ষুক আজ পর্যন্ত স্বাবলম্বী বা দাতা হতে পারেনি। যে হাত নিতে অভ্যস্ত সে হাত কখনো দিতে পারে না। আমি স্বাবলম্বী হব, আমি দাতা হব। কুক্ষিগত করে রাখলে অভাববোধ বাড়ে, আর বিলিয়ে দিলে বাড়ে প্রাচুর্য। আমি প্রাচুর্যের পথেই অগ্রসর হব। দান দারিদ্র্য দূর করে, সম্পদে বরকত আনে। প্রাচুর্যের জন্যে আমি সব সময় নীরবে দান করব। আমার দানের স্পৃহা বাড়ছে। আমি পৃথিবীকে দিতে এসেছি, মানুষকে দুহাতে দিয়ে যাব। দিনে বা রাতে, প্রকাশ্যে বা গোপনে, সচ্ছল বা অসচ্ছল অবস্থায় নিয়মিত দান স্রষ্টার রহমত আনে। তাই আমি নিয়মিত কোয়ান্টাম মাটির ব্যাংকে দান করব। সংঘবদ্ধ দান আনে অফুরন্ত কল্যাণ। কোয়ান্টাম মাটির ব্যাংকে নিয়মিত দান করে আমি অফুরন্ত কল্যাণ লাভ করব। জন্মদিনে রক্ত দেব, বাঁচবে 4টি প্রাণ, হবে মহিয়ান জন্মদিন আমার। গাছ লাগানো অনন্ত দান বা সদকায়ে জারিয়া। আমি যখন যেখানে সুযোগ পাব গাছ লাগাব। রাস্তার উপর ইটের টুকরো, কলার খোসা বা কোনো প্রতিবন্ধক দেখলে আমি তা সরাব এবং মানুষের চলাচলকে নির্বিঘ্ন করব। স্রষ্টা আমার চলার পথকে নির্বিঘ্ন করবেন। গাল গল্পে বা আড্ডায় সময় না কাটিয়ে তা সেবামূলক কাজে ব্যয় করব। প্রতিদিন আমি নিঃস্বার্থ সেবার পরিমাণ বাড়াতে থাকব। সৃষ্টির সেবার মধ্য দিয়েই আমি স্রষ্টার কাছে পৌঁছব। সামাজিক ও সেবামূলক কাজে সুযোগ পেলেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব। স্রষ্টাই আমার এ কাজের প্রতিদান দেবেন। আমি জানি করুণাময়ের করুণা সব সময় সৎকর্মশীলদের সাথে থাকে। আমি সৎকর্মশীল, বিজয় আমারই। তৃষিতকে পানি পান করানো পুণ্যের কাজ। এই পুণ্য লাভের সুযোগ আমি সব সময় গ্রহণ করব। নিরক্ষরকে অক্ষর জ্ঞান দানে
আমি সাধ্যমতো কাজ করব। মানুষের কল্যাণে নিবেদিত করতে না পারলে জ্ঞান অর্থহীন। আমি আমার জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগাব। সময়ের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমি রুটিন অনুসারে আমার সময়কে নিজের কল্যাণে ও সৃষ্টির সেবায় ব্যয় করব। সৃষ্টির সেবায় যা ব্যয় করব তাই আমার পরিত্রাণের উৎস। আমার অর্থ, মেধা, শ্রম থেকে আজ আমি সৃষ্টির সেবার জন্য কিছু ব্যয় করব। সাফল্য সূত্র 4, সবর। সবর বা ধৈর্য প্রজ্ঞার সহচর। আমার সবর আমার প্রজ্ঞাকে আরো শানিত করবে। শেষ পর্যন্ত সবকিছুই আমার অনুকূলে আসবে। সেই জন্যে আমি সবরের সাথে অপেক্ষা করব। আমি ঠান্ডা মাথায় ভাবতে পারি, যে কোনো কষ্ট সইতে পারি, অবলীলায় অপেক্ষা করতে পারি। বিজয় আমারই। অতীত হারিয়ে গেছে, ভবিষ্যৎ হচ্ছে একটা প্রতিশ্রুতি, বর্তমান হচ্ছে নগদ। এই নগদকে আমি প্রজ্ঞার সাথে কাজে লাগাব। প্রতিবাদ আর হইচই করে সময় নষ্ট না করে আমি বুদ্ধিমানের মতো প্রতিকারের চেষ্টা করব। যত বাধাই আসুক, প্রভু আমার সাথে রয়েছেন, আমি জয়ী হব। আমার আঘাত, আমার কষ্ট, আমার দুর্ভোগের চেয়েও আমি অনেক শক্তিশালী। প্রতিটি বাধাকে আমি অতিক্রম করব। শুরু না করলে প্রতিটি কাজই অসম্ভব মনে হয়। আমি বিশ্বাসের সাথে কাজ শুরু করব। পথে নামলে পথই আমাকে পথ দেখাবে। অন্যের সাহায্যের অপেক্ষা না করে আমার যা আছে তা নিয়েই আমি শুরু করব। যেখানে আছি সেখান থেকেই শুরু করব। নতুন উপলব্ধি নতুন সমাধান দিতে পারে। নতুন উপলব্ধির জন্য আমি নিয়মিত মেডিটেশন করব। আমার স্বপ্ন পূরণের ক্ষমতা ও সামর্থ্য সুপ্ত আছে আমারই ভেতরে। আমি আমার এই সুপ্ত সামর্থ্যকে খুঁজে বের করব। মেডিটেশন মানুষকে আত্মনিমগ্ন করে, অন্তর্লোককে উদ্ভাসিত করে নতুন জ্ঞান আর উপলব্ধিতে, সংযুক্ত করে অন্তরের আমির সাথে। আমি নিয়মিত মেডিটেশন করব। সকল সম্ভাবনা আমার ভেতরেই রয়েছে। ব্যর্থতার ছাই থেকে আমি নির্মাণ করব সাফল্যের প্রাসাদ। কর্মযুক্ত বিশ্বাস সাফল্য সৃষ্টি করে। বিশ্বাসযুক্ত উদ্যোগ সকল বাধা দূর করে। আমার সকল উদ্যোগে সব সময় থাকবে বিশ্বাসেরই অনুরণন। আমি জানি, বিশ্বাস নিয়ে মুখোমুখি বসতে পারলে পৃথিবীর কোনো প্রতিপক্ষই অজেয় নয়। তাই প্রতিপক্ষের সাথে সংলাপের পথকে আমি সব সময় উন্মুক্ত রাখব। ক্ষতি নিয়ে আফসোস করে সময় নষ্ট না করে আমি সব সময় বিকল্প পথে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করব। আহাম্মকরাই একই ভুল বারবার করে। আমি বুদ্ধিমান, আমি ভুল থেকে
শিক্ষা নেব। বিশ্বাসের আলোকে আমি আমার কর্মপন্থা রচনা করব। ঝর্ণার গতিময়তা নিয়ে কাজ করব। সাফল্য আমারই। কাজের জন্যে রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতেই সাফল্যের বীজ অঙ্কুরিত হয়। কষ্টকর কাজ সম্পাদন করেই আমি অমরত্ব লাভ করব। সাফল্য সূত্র ৫। সংঘ। আমি জানি সংঘই শক্তি। আমি সব সময় সৎসঙ্গে থাকব। অসৎ সঙ্গ সব সময় সর্বনাশের কারণ হয়। অসৎ সঙ্গ থেকে আমি সব সময় দূরে থাকব। একা বড় কিছু করা যায় না। আমি সৎসঙ্গে একাত্ম হয়ে নিজের সাংগঠনিক শক্তিকে বিকশিত করব। অসংগঠিত সত্য শক্তিহীন, সংঘবদ্ধতাই সত্যে শক্তি সঞ্চার করে, অসত্যের ওপর সত্যকে বিজয়ী করে। আমি সৎসঙ্গে সংঘবদ্ধ হব। পৃথিবীকে সব সময় বদলে দিয়েছে লক্ষ্য সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী, সংঘবদ্ধ, মুষ্টিমেয় কিছু মানুষ। আমি দিন বদলের অগ্রপথিক হব। আমি সংঘবদ্ধভাবে কাজ করতে শিখব। অন্যদের যোগ্যতা কাজে লাগিয়ে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করব। প্রতিটি ভালো কাজে আমি নিজে অংশ নেব, অন্যকেও অংশ নিতে উৎসাহিত করব। আমি অন্যদের মানসিকতা বুঝতে পারি, তাই সবার সাথে মিলেমিশে সহজে কাজ করতে পারব। আমি সবার ভালো চাইব। সংঘবদ্ধ কাজে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেব। আমি সব সময় নেতৃত্বকে অনুসরণ করব। ফলে নেতৃত্বের গুণাবলী আমার মধ্যেও বিকশিত হবে। প্রয়োজনে নেতৃত্ব দেব। নিয়ম অন্যদের জন্য যেমন, আমার জন্য তেমন। আমি নিয়মানুবর্তী হব। সংঘের শৃঙ্খলা সব সময় অনুসরণ করব। আমি সব সময় সংঘবদ্ধ থাকব। সৎসংঘের ছায়ায় আমার মেধা পুরোপুরি বিকশিত হবে। নেতৃত্ব হচ্ছে প্রয়োজনের মুহূর্তে অন্যের পরামর্শের জন্য অপেক্ষা না করে পদক্ষেপ নেওয়ার সামর্থ্য। এই সামর্থ্য আমার আছে। প্রয়োজনে আমি নেতৃত্ব দেব। আমি নেপথ্য নেতৃত্বের গুণাবলী অর্জনে সচেষ্ট থাকব। সংঘায়ন শক্তিকে মহাশক্তিতে রূপান্তরিত করে। আমি সৎসংঘে সংঘবদ্ধ হচ্ছি। বিশাল সাফল্য আমার জন্যেই অপেক্ষা করছে। যৌথ মেডিটেশনে আমাদের মন পারদের মতো একাত্ম হয়ে যায়। আমি সুযোগ পেলেই যৌথ মেডিটেশনে অংশ নেব। বিচ্ছিন্নতা হল দুর্বলতা, আর সংঘবদ্ধতা হল শক্তি। সৎসংঘে সংঘবদ্ধ থাকব। প্রকৃতির ছন্দে আমার জীবন বিকশিত হবে। ব্যক্তিকেন্দ্রিক চেতনার স্থায়িত্ব সাময়িক, সংঘকেন্দ্রিক চেতনা
চিরস্থায়ী। আমি সংঘ চেতনার অংশ হব। সংঘবদ্ধ কাজে বরকত বেশি, সবার অর্জনও হয় বেশি। আমি সব সময় সংঘবদ্ধ হয়ে কাজ করব। আমি সৎসঙ্গে সংঘবদ্ধ হব। সংঘ এক আত্মিক বন্ধন, যা সীমাহীন প্রশান্তি ও পরিতৃপ্তি প্রদান করে। সৎসঙ্গ সব সময়ই হবে আমার প্রেরণার উৎস।